হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৯তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসি। সকলে মিলে যখন রান্না করতে থাকে ঠিক সেই মুহূর্তেই পিসি সেখানে এসে বলে যে তোমরা সকলে মিলে আজকে কি করছো সেটাই তো বুঝতে পারছি না। তারপর একে একে সমস্ত কিছু অজুহাত দিয়ে পিসিকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলতে থাকলেই পিসি তখন বলছে, কেন হঠাৎ করে কি হয়েছে, আমাকে কেন এখান থেকে চলে যেতে বলছো? ঠিক তখনই বলছে, আরে তেমন কোনো কিছুই নয়। তখনই দুর্গাদি বলছে, ঠাকুরজি তুমি ওদের কথা যে কেন শুনছো সেটাই বুঝতে পারছি না। তখনই মিতা আসে আর বলছে, পিসিমা আপনি এক কাজ করবেন, আপনি আজকে ঘরেই থাকুন, আমি আপনাকে খাবার দিয়ে আসবো ঘরে। এতে করে বলছে, কেন ঘরে দিয়ে কেন খাবার দিয়ে আসতে যাবে? ঠিক তখন বলছে, আপনি তো বলছেন আপনার পায়ে ব্যথাটা খুব বেড়েছে, আপনি ওপর নিচ করতে পারছেন না, তার জন্যই তো ভাবলাম যে এবার আপনাকে উপরে খাবার দিয়ে আসবো। এতে করে তখন পিসিমা খুবই খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। অপরদিকে যখন পিসি চলে যায় তখনই দুর্গাদেবী অহনাকে বলছে, এই তোমাদের জন্য আমাকে এতগুলো মিথ্যে কথা বলতে হয়েছে, আমি প্রথমবার এতগুলো মিথ্যে কথা বলেছি, এই মিথ্যে কথাগুলো তোমাদের জন্য আমার বলতে হয়েছে। ঠিক তখনই অহনা বলছে, মা আপনি তো শুধু শুধু মিথ্যে কথা বলেননি, আপনি তো ভালোর জন্যই মিথ্যে কথা বলেছেন, এতে খারাপের কি আছে সেটা তো আমি বুঝতে পারছি না, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক তখনই বলছে, বেশ তাহলে তোমরা কি কি বানাবে সেটা আমাকে বলো। ঠিক তখনই বলছে, আমরা আসলে মিষ্টি জাতীয় খাবার বানাবো, সমস্ত পিঠে পুড়ে বানাবো। তখনই দূরে বলছে, ঠিক আছে সমস্ত কিছু তো হবে, কিন্তু এই সমস্ত খাবার ওখানে নিয়ে কে যাবে? তখনই বড়ভাবে বলে যে, মা আপনি চিন্তা করবেন না, আমরা সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি, আমরা দুজনকে জানিয়ে দিয়েছি যে ওরা দুজনেই তখন ওই সমস্ত খাবার নিয়ে যাবে। তখনই মিতা বলে যে, বড় মা আপনাদের টুকুন ছেলে তো আছেই, সে সমস্ত কিছু নিয়ে যাবে, সে এই সমস্ত কিছুতে আমাদের সাহায্য করতে পারবে, সে নিজেই আমাকে জানিয়েছে। এতে করে তখন সকলে খুশি হয়ে যায়। তারপর তারা একত্রে সকলে মিলেই সুন্দর করে সমস্ত রান্নার আয়োজন করে ফেলে এবং সমস্ত কিছুই বানাতে শুরু করে দেয়। অপরদিকে দেখা যায় যে ফুড ফেস্টিভ্যালের অনুষ্ঠানে সেখানে অ্যানাউন্স করতে থাকে যে এখানে যে সমস্ত স্টল দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন ধরনের খাবার আপনারা ঠিক পাবেন, আর সেখানে এক একজন এক এক রকমের খাবার টেস্ট করতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়েছে, আপনারা চাইলে যে কোনো কিছু টেস্ট করতে পারবেন, তবে এখানে আপনাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ রয়েছে। এতে করে সকলেই অবাক হয়ে যায় এবং অধীর আগ্রহে জানতে চায় যে সেই সারপ্রাইজটা আসলে কি। ঠিক তখনই বলছে, আমাদের এখানে একজন বিদেশি ম্যাম আসবে যে সমস্ত খাবার বাঙালিয়ানা খাবার রান্না করবে, এতে করে আপনারা ওখানে ওনার খাবারও টেস্ট করতে পারেন। এতে করে তখন সকলেই খুব উৎসাহী হয়ে ওঠে। বিদেশি ম্যাম দেশি খাবার রান্না করবে, এটা তো খুবই অবাক করা বিষয়। ঠিক সেই মুহূর্তেই সেখানে অহনা ছদ্মবেশ ধারণ করে বিদেশি ম্যাম সেজে সকলের সামনে আসে এবং সকলের সামনে বলে যে, আমি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্যই এই সমস্ত কাজ করেছি, এখন আপনাদের যদি পছন্দ হয় তাহলেই সব থেকে বেশি খুশি হব। তারপরে নিজের স্টলে গিয়ে দাঁড়িয়ে পড়ে। অপরদিকে দেখা যায় যে ওই মেয়েটা আগে থেকে জানতে পারে যে এটা আর অন্য কেউ নয়, এটা হলো অহনা। তবে অহনা সমস্ত কিছু বুঝিয়ে বলেছিল যেন তাকে এভাবেই সকলের সামনে প্রেজেন্ট করে, আর এতে করে তাদের বাড়ির কেউই তাকে চিনতে পারবে না। এতে করে তাদের বাড়ি থেকে একজন পার্টিসিপেন্টও করা হলো এবং সবাইকে আনন্দও দেওয়া হলো। এতে করে তখন সবাই খুশি হয়ে যায় এবং ওই মেয়েটা অহনার ব্যাপারে সমস্ত কিছু চেপে রাখে। তারপরে দেখা যায় যখনই অহনার স্টলের ভিতর আসে ঠিক সেই মুহূর্তে সকলে মিলে অহনার কাছ থেকে পায়েস, ঘুগনি, লুচি এই সমস্ত খাবারই কিনে নিতে শুরু করে। ঠিক তখনই জিজ্ঞেস করে এগুলো কত টাকা করে। ঠিক তখনই অহনা ভালো করে বুঝিয়ে দেয় যে এই সমস্ত মাত্র 10 টাকা করে। এতে করে সবাই খুবই খুশি হয়ে যায়। তারপরে খুব সুন্দরভাবে সকলে একে একে সেই খাবারগুলো নিতে থাকে আর সমস্ত খাবার খেয়ে জানায় যে খুবই ভালো হয়েছে। এতে করে তখন খুব খুশি হয়ে যায়। অপরদিকে ওই মেয়েটা বলেছে, এবার ছোট বৌদি সত্যি কামাল করে দিয়েছে, এরকম ভাবে যে কেউ এরকম প্ল্যান করতে পারে এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি, তবে যা হয়েছে সমস্ত কিছুই ভালো হয়েছে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে অপরদিকে বাড়ির ভিতরে সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে সকলে মিলেই এই ফুড ফেস্টিভ্যালে এসে হাজির হবে। কিন্তু পিসিমাকে যখনই বলে তখন পিসিমা বলে যে আমাদের বাড়ি থেকে কেউ ওখানে যাবে না, সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি, তাহলে আবারও কেন ওই অনুষ্ঠানে যাওয়ার কথা হচ্ছে। ঠিক তখনই টুকুন এসে বলছে, আরে পিসিমা আপনি চিন্তা কেন করছেন, আমি আপনাদের সবাইকে নিয়ে যাবো, আমি সেই সমস্ত টাকা খাওয়ানোর জন্য, আপনারা শুধু যাবেন এবং বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখবেন। এতে করে তখন কোনোভাবে রাজি হতে না চাইলেও তখন দুর্গাদেবী বলছে, আরে ঠাকুরজি আমাদের বাড়ির সামনেই তো এই অনুষ্ঠান শুরু হয়েছে, আর আমরা সেখানে গেলে কি বা এমন ক্ষতি হবে, কোনো কিছু তো এরকম ক্ষতি হবে না, তাহলে তুমি না করছো কেন, চলো আমরা যাই। ঠিক তখনই কাকিমা বলে উঠেছে, চলো না ঠাকুরজি আমরা সেখানে যাই, বিদেশি ম্যাম এসেছে, বিদেশি ম্যামের সাথে দেখা করার কথা বলার খুব শখ আমার, তাই তুমি চলো না আমরা সেখানে যাই, গিয়ে একটু দেখা করি। ঠিক তখনই পিসিমা বলেছে, কিন্তু আমরা কেউই তো ওখানে যেতে চাই না, তাহলে আমরা এখানে কেনই বা যাবো? ঠিক তখনই ঠাকুরজি বলে, আচ্ছা তোমরা যদি না যেতে চাও তাহলে যেও না, টুকুন তুই আমাকে নিয়ে যা, আমি ওখানে যাবো। এতে করে বলে যে, আচ্ছা ঠিক আছে সবাই যখন যেতে চাইছো তাহলে চলো যাই। ঠিক তখনই তিন বউকে বলছে, যাও তোমরা তৈরি হয়ে নাও। ঠিক তখনই বড়ভাবে বলেছে, আমি তো তৈরি আছি, তোরা কি কেউ তৈরি হবি? ঠিক তখনই তারা বলছে, না আমরাও ঠিকঠাক আছি। তখনই পিসিমার খটকা লাগে, বলছে তোমরা তৈরি আছো মানে তোমরা কি আগে থেকে সমস্ত কিছু জানতে নাকি তোমরা আগে থেকে প্ল্যান করেছিলে যে ওখানে যাবে যে কোনোভাবেই হোক? ঠিক তখনই বড়ভাবে বলে যে,
না পিসিমা, এমন কোনো ব্যাপার নয়, আসলে আমার যে কাপড় ছিল সেই কাপড়েই আমি পরে ফেলেছি, আর এটাতে করেই আমি চলে যেতে পারবো, বেশি দূরে তো নয়, সামনেই তো, তাহলে আর কোনো কাপড় চেঞ্জ করতে হবে না। ঠিক তখনই মিতা বল যে কি সমস্ত কথা বলছেন আপনি পিসিমা, তৈরি মানে তো তৈরি, আমরা তো আর অন্য মানুষদের মতো মেকআপ করবো না, যার জন্য আমাদের খুব দেরি হবে, তার জন্য আমরা যেভাবে আছি সেভাবেই চলে যাব। আমরাও তো এই সেন বাড়ির বউ, তাই আমাদের তো এইভাবে বেশি বেশি মেকআপ করা মানায় না, তার জন্যই আমরা যেভাবে আছি সেভাবেই যাব। আর এই জন্যই বড়ভাবে জানিয়েছে যে সবাই তৈরি আছি, এটার জন্যই এটা বলা হয়েছে। এতে করে তখন পিসিমা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের লিডার কোথায়, সে যাবে না? ঠিক তখনই দুর্গাদেবী বলছে আরে ঠাকুরজি, তুমি নিশ্চয়ই ভুলে গেছো, তোমাকে তো তখনই বলা হয়েছে ওর মায়ের শরীরটা খুব খারাপ, ও সেখানে গিয়েছে। তখনই বলছে হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি, এই বাড়িতে আসার পর থেকে যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে সেটা তো আর বোঝার বাকি নেই। এই মেয়ে আসার পর থেকে যে এই বাড়ির সমস্ত নিয়মকানুন বদলে গেছে সেটা তো খুব ভালোভাবে বুঝতে পারছি। ঠিক তখন দুর্গাদেবী বলে যে এই সমস্ত কথা পরেও বলা যাবে, এর থেকে চলো আমরা যাই। এতে করে তখন সকলে মিলে সিদ্ধান্ত নেয় সকলে যাবে। তারপর তারা সকলে মিলে ওই ফুড ফেস্টিভ্যালে এসে হাজির হয়। অপরদিকে দেখা যায় যে অহনাই সবাইকে জানিয়েছিল যেন সবাই মিলে ওই স্টলে এসে হাজির হয় এবং তার থেকে যেন খাবারও খায়। আর সবাইকে বলে গিয়েছিল যে তোমরা কিন্তু আমার স্টলের কাছে যাবে না, তোমরা সমস্ত স্টল ঘুরে ঘুরে দেখার জন্য যাবে, এমনটা যেন সকলে বুঝতে পারে। তারপর দেখা যায় যে সকলে যখন ওই ফুড ফেস্টিভ্যালে হাজির হয় ঠিক তখনই হোস্ট থাকা মেয়েটা বলে যে ছোট বৌদির বাড়ির লোকেরা চলে এসেছে। ছোট ভাবিকে আমরা কোনোভাবেই চিনতে পারছি না, আর ওনাদের বাড়ির লোকেরা তো নিশ্চয়ই চিনতে পারবে না, এবার দেখা যাক কি মজা হবে। ঠিক তখনই তারা সকলে মিলে সেখানে হাজির হয় এবং অহনার স্টোরের সামনে আসতেই সকলে খুব খুশি হয়ে যায়। তখনই কাকি বলে যে তোমাকে অনেকদিন ধরে আমার দেখার খুব ইচ্ছে ছিল, আর অবশেষে আমি তোমাকে দেখতে পেয়েছি। তখনই অহনা ইংরেজিতে কথা বলতে থাকে, এতে করে তখন কেউ কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই টুকুন সমস্ত কিছু বুঝিয়ে তাদেরকে বলে দেয়। ঠিক তখনই অহনা একটু একটু করে বাংলা ও হিন্দি মিশানো কথা বলতে থাকে, এতে করে সকলেই তখন বুঝতে পারে। তখনই সবাইকে ওই ঘুগনি খেতে দেয়, এতে করে সকলেই খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যায় ওই সমস্ত ঘুগনি খেয়েই পিসিমা বল যে এই সমস্ত খাবারের স্বাদ আমার কেন যেন খুবই চেনা চেনা মনে হচ্ছে, কি আছে, কে রান্না করেছে এই সমস্ত খাবার, এই সমস্ত খাবার কি আপনি নিজেই রান্না করেছেন? ঠিক তখনই অহনা কি বলে বুঝতে না পারবে যে না, এটা আমি রান্না করিনি, এটা আমার শাশুড়ি মা রান্না করেছে। আমি বিদেশি থাকি বড় হয়েছি ঠিক আছে, কিন্তু আমার বিয়ে হয়েছে বাঙালি পরিবারে, এই কলকাতা শহরেই আমার বিয়ে হয়েছে, তার জন্য এই সমস্ত খাবার আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্যই আমি এই সমস্ত খাবার নিয়ে এসেছি। এতে করে সকলেই খুশি হয়ে যায়। ঠিক তখনই পায়েস যখন দিতে নেয় ঠিক সেই মুহূর্তে পায়েস খেয়ে বলে যে কিন্তু এই সমস্ত খাবার তো মনে হচ্ছে ভাবির হাতের স্বাদ। এতে করে তখন সকলেই অবাক হয়ে যায়। তখন দুর্গাদেবী বলছে কি সমস্ত বলছো তুমি ঠাকুরজি? আর ও বললো না ও ওর শাশুড়ি মায়ের কাছ থেকে সাহায্য নিয়েছে, তার জন্যই হয়তো বা ওই একই রকমের স্বাদ পাওয়া যাচ্ছে, আর অনেকদিন ধরে রান্না করলে তো এরকম স্বাদ পাওয়াই যায়, তার জন্যই এরকম টেস্ট পাচ্ছ। এতে করে তখন অহনা জানায় যে হ্যাঁ উনি একদম ঠিক কথাই বলেছে। তারপর তারা সকলে মিলে খুব খুশিতে খাওয়া দাওয়া করতে থাকে। ঠিক তখনই টুকুন বলছে আমরা কি শুধু এখানেই থাকবো, আমরা অন্যান্য স্টলও ঘুরে দেখে আসি। তখনই কাকিমা বলছে তোমরা সবাই যাও, আমি যাব না, আমি এখানেই থাকবো, আমাকে আরো এক প্লেট দাও। এতে করে তখন আরো এক প্লেট পায়েস দিয়েই কাকিমাকে তারা বাকি দিক দিকে ঘুরতে যায়। অপরদিকে তখন সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে এবার যা করার তাড়াতাড়ি সে করতেই হবে। তারপরে দেখা যায় এই সমস্ত কিছুর জন্য দুর্গাদেবী খুবই খুশি হয়, এভাবে যে সকলের আড়ালে, সকলের চোখের আড়ালে যে দুর্গাদেবীর নামে সকলের সামনে প্রশংসা করবে এটা কোনোভাবেই ভাবতে পারে না। সকলে যখন অহনার স্টল থেকে চলে যাবে ঠিক সেই মুহূর্তেই পিসিমা জিজ্ঞেস করে যে তোমার সাথে এখানে কে এসেছে? ঠিক তখনই বলছে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা সকলেই আছে, তারা হয়তো এদিক সেদিকে আছে। ঠিক তখনই বলছে কিন্তু তোমার কি এই গ্রামেই বিয়ে হয়েছে? ঠিক তখনই জানায় যে হ্যাঁ আমি বিদেশে থাকতাম ঠিক আছে, কিন্তু আমার এদিকেই বিয়ে হয়েছে, এই জন্যই তো আমি শাখা সিঁদুর সমস্ত কিছু পড়েছি। এতে করে তখন খুশি হয়ে যায় পিসিমা আর বলে যে বাহ মেয়েটা সত্যিই খুব ভালো, শাখা সিঁদুর সমস্ত কিছুই পড়েছে, আজকাল মেয়েদের তো এই সমস্ত কোনো তোয়াক্কাই করে না, অবশেষে যে এই বিদেশি মেয়েটা এই সমস্ত কালচার মানছে এটাই তো খুব বড় ব্যাপার। অপরদিকে তারা তিনভাবে খুবই খুশি হয়ে যায় অহনার এরকম রূপ দেখে। ঠিক তখনই চোখের থেকে চশমা সরিয়ে বলেছে কেমন দিলাম? এতে করে তখন তারা সকলেই খুশি হয়ে যায় আর তখনই মনে মনে বলছে একদম ফাটিয়ে দিচ্ছে অহনা। ঠিক তখনই দুর্গাদেবী বলছে এই মেয়ে যে এরকম ভাবে করতে পারবে এটা তো আমি ভাবতেও পারিনি, তবে এই মেয়ে যে সবাইকে ঘোল খাইয়ে ছাড়লো এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তারপরে দেখা যায় যে এরকম কথায় কথায় যখনই অনেক কথা ওঠে ঠিক তখনই টুকুন বলছে আচ্ছা এই সমস্ত কথা ওনাদেরকে বলে কি বা লাভ হবে, উনি তো অন্য কোনো কিছু করতে পারে, আর আমরা এখান থেকে চলে যাই, এখানে অনেক বড় লাইন লেগে রয়েছে, ওরা সমস্ত কিছু তো খাবার নেবে। এতে করে তখন সকলে মিলে সাইড হয়ে যায়। তারপর সমস্ত খাবার একে একে বিক্রি করে ফেলে এবং অনেক টাকা ইনকাম করে ফেলে। অপরদিকে দেখা যায় ওই হোস্ট মেয়েগুলো যারা এই সমস্ত আয়োজন করেছিল তারা সকলে মিলে বলাবলি করেছে এবার যে ছোট বৌদি সমস্ত খাবার বিক্রি করে দেবে এটা তো আমরা বুঝতে পারছি। তখন একটা ছেলে বলছে হ্যাঁ যদি ছোট বৌদি এই সমস্ত খাবার বিক্রি করতে পারে তাহলে এই সমস্ত প্রাইজে তো ছোট বৌদিই পাবে। ঠিক তখনই বলছে হ্যাঁ তবে আমরাও চাই যেন কোনো না কোনো ভাবে ছোট বৌদি এই সমস্ত কিছু পাক। সত্যি ছোট বৌদি খুবই ভালো একটা মানুষ। এতে করে সকলেই খুশি হয়ে যায়।
অপরদিকে দেখা যায় যে সমস্ত শেষ হওয়ার পর যখনই টাকা পয়সা নিয়ে আসে ঠিক সেই মুহূর্তেই বাড়ি ফিরে আসে এবং নিজের মেকআপ পত্র ধুয়ে ফেলে। আর তখনই দেখা যায় যে সবাই সমস্ত টাকা নিয়ে গোছাগুছি করে। ঠিক তখনই অর্জুন সেখানে আসে আর বলে যে, তুমি এখানে কি করছো? আর এত রাতে তোমরা একত্রে কি করছো? ঘুমানোর সময় হয়ে গেছে, ঘুমাবে না? ঠিক তখনই অহনার হাতের দিকে তাকাতেই সেখানে মেকআপের রং দেখতে পায় আর বলছে, এই সমস্ত রং তো ফুড ফেস্টিভ্যালে ওই বিদেশি মেয়েটার হাতেই ছিল, তার মানে তোমার কাছে এই সমস্ত রং কিভাবে এলো? এতে করে সবাই অবাক হয়ে যায়। এখন কি বলবে কিছুই বুঝতে পারে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি হতে চলেছে? সত্যিই কি ধরা পড়ে যাবে অহনা অর্জুনের কাছে, নাকি এবারের মতো এই যাত্রায় বেঁচে যাবে অর্জুনের কাছ থেকে অহনা? সত্যিই কি সবটা লুকোতে পারবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।